কি ব্যাপার? আপনি কি মরতে চাইতেছেন? বুঝতাম পারছি আপনি যে মরতে চাইতেছেন, আমিও মরতে চাইতেছি। লন দুজনে একলগে মরি। চলেন বর্তমান পরিস্থিতির উপর একটি ভিডিও দেখে আসি। কি ব্যাপার? আপনি কি মরতে চাইতেছেন? বুঝতাম পারছি আপনি যে মরতে চাইতেছেন, আমিও মরতে চাইতেছি। লন দুজনে একলগে মরি। আমনে মরবেন কে রে? আপনি যেই কারণে মরবেন, আমি সেই কারণে মরমু। লন এই রেল লাইন ছাইরা নাগুরা গান্ধী ব্রিজের উপরতে ফইরা মরি। ট্রেন কোন সময় না কোন সময়, এতক্ষণ অপেক্ষা করার সময় আছে? দেন ভাই, আমার ফ্যামিলির সমস্যা, এ কারণে আমি মরতাম চাই। আমনের তো আর ফ্যামিলির সমস্যা না, আমনে মরবেন কি লিগা? আমারও ফ্যামিলিতে সমস্যা, এই কারণেই তো আপনারে কইতেছি লন দুইজনে হাতে হাত রেখে মরি। আপনি কি নেশা করছেন? না ভাই, আমি নেশা করি নাই, ঘুমের বড়ি খাইছি। মিয়া, আপনি ঘুমের ঘরে মরতে আইছেন, মরার স্বাদ পাইবেন কেমনে? আইন আগে এক কাপ চা খাই, আপনার ঘুমটা ভাঙাই, পরে দুইজনে প্ল্যান করে মরি। চলেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার 2টা বোন, মা, বউ আর বাচ্চা। আপনার সাথে দেয়া যায় আমার অনেকটা মিল। আমি ঘরের বড় ছেলে, আপনি? আমিও। আরে শালার, সব দিক দিয়ে দেয়া যায় মিল আছে। আপনিও মরতে যান, আমিও মরতে যাই। আমার ফ্যামিলিতে যতজন সদস্য, আপনার ফ্যামিলি তো ততজনই সদস্য। আমিও ঘরের বড় ছেলে, আপনিও ঘরের বড় ছেলে। আগের জন্মে কি দুজনে ভাই আছিলাম, শত্রু আছিলাম, না বন্ধু আছিলাম? জানি না, তবে আমি একটু পরে এই দুনিয়ার মায়া ত্যাগ করবো, এটাই জানি। এমনটা করলে কেমন হয়? আপনার মনের যত কষ্ট আছে সব আমার সাথে শেয়ার করলেন, আমার মনের যত কষ্ট আছে সব আপনার সাথে শেয়ার করলাম, যাতে করে দুজনে একটু হালকা হয়ে মরতাম পারি। আমার ফ্যামিলি কোনোদিন আমার মনের দুঃখ জানতে চাইলো না। আপনি জানতে চাইলেন, তাইলে শুনেন। না আমার মা বুঝে, না আমার বউ বুঝে। এই যে ভাই, আপনি একটা পুরুষ মানুষ, আমিও একটা পুরুষ মানুষ। আমরা যে এত কষ্ট করি, কেন কি আমাকে কোনো স্বার্থ আছে? স্বার্থ থাকলে কি আর ফ্যামিলির চিন্তা করলাম হইলে? ট্যা ইনকাম করলাম হইলে, খাইলাম হইলে, ঘুমাইলাম হইলে আর ঘুরলাম হইলে। আমি কিন্তু ঘরের মধ্যে ইনকাম করে টিয়া দেই, অত সেই ঘরের মধ্যে আমারই এক ফোঁটা দাম নাই। একটা জিনিস আপনি মানেন আর না মানেন, যেই সংসারের মধ্যে মাই জিয়ের কথা হইনা চলবো, সেই সংসারে কোনোদিন পুত্রের বউলে শান্তিতে থাকতো না। পুরুষ মানুষের সমস্যাটা জানেন কই? না মা বাবা ফালা দিতে পারে, না বউ ফালা দিতে পারে। বউ কোনো সময় নিজের শাশুড়িরে মা মনে করে না, শাশুড়িও আরেক ঘরের মাইয়ারে নিজের মেয়ে মনে করে না। যদি মনে করতো তাহলে কোনো ফ্যামিলিতে অশান্তিতে থাকতো না। এই যে কাজ করে দিন শেষে ঘরে যাই, ঘরে যাইতে না যাইতে মায় কয় বউর বদলাম, বউ কয় মার বদলাম। এখন আমি কার বিচার করমু? মার বিচার করমু না বউর বিচার করমু? বউর লগে যদি টুবির দাইতাম যাই, মাই কইব ওই যে বউ পাগল। মার লগে যদি টুবির দাইতাম যাই, বউ কইব ওই যে মা পাগল। এই বিচার না করতাম পারি তো মরতাম যাই। ভাই, আপনি নতুন করে কি মারা যাইবেন? আমরা ছেলেরা যখন 20 বছরে ফাড়া দিই না, তখনই আমরা মারা যাই। আর অনেকে তো আছে আর আগেই মারা যায়। আমরা পুরুষ মানুষের জীবন 3টা প্রাণীর সাথে মিল আছে। 20 বছরেতে 50 বছর পর্যন্ত গাধার মতো খাড়ন, 50 বছরেতে 70 বছর পর্যন্ত কুত্তার মতো ফুসা খাবার খাওন, আর 70 বছরেতে 80 বছর পর্যন্ত বান্দরের মতো নাতি নাতনি ফালন। আর অনেকে তো আছে আর আগেই মারা যায়। কেরে মারা যায় জানেন? ফ্যামিলির চিন্তায়। বর্তমান যুগের কিন্তু বেশিরভাগই পুরুষ মানুষ স্ট্রোক করে মরে, আর মহিলারা বেশি হইলে 1-2%। একটা পুরুষ স্ট্রোক করতো না কে লেগিয়া? ফ্যামিলির যেই পরিমাণের প্রেশার নেয়, একটা মেয়ে যদি ওই পরিমাণের প্রেশার নিত, 20 বছরে ফাড়া দেওয়ার আগেই স্ট্রোক করে মারা যাইতো। মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করি, ফ্যামিলির মানুষ কি বুঝে এই জিনিসগুলা করে নাকি না বুঝা করে? ঘরের জি যদি বড় একটা ভুলও করে, সেটা মায় মাফ করে দিব। আর ঘরের বউ যদি ছোট্ট একটা ভুল করে,
এটা প্রতিবেশীতে লুইটটা বাড়াইব। সেদিন গা বোর ভুলটা নিজের মেয়ের ভুলের মতো মাফ করে দিতে সেদিনই সংসারে শান্তি নেমে আইব। একটা মা তো আর একটা শাশুড়ি সংসার করে আইছে না? সেও তো ফরে মেয়ে ছিল। তাহলে একটা মা কি ফরে মেয়ের দুঃখটা বুঝে না? বউরা একটা জিনিস বুঝতে চায় না। আরে আমি ভালোবাসি আমার স্বামী রে, আর আমার স্বামী ভালোবাসে আমার শাশুড়ি রে। তোর জামাইয়ের মারে তোর নিজের মা মনে করতে পারস না? আরে তুইও তো একদিন শাশুড়ি হবি। তুই যদি তোর শাশুড়ি রে না দেখতে পারস, তোর ভূতের বউ কি তোরে দেখতে পারবো? এইভাবে প্রজন্মের পর প্রজন্ম চলতেই থাকবো। এখন আপনি চিন্তা করেন, একবার মরার পরও কি মরবেন নাকি ফ্যামিলির জন্য বাচ্চা থাকবেন? আর আপনি মরে গেলে গো তো শান্তি পাইতেন না, জানেন না? আত্মহত্যা মহাপাপ। ওই যে আপনি কইলেন না, একটা পুরুষ 20 বছর পরেই মরা জাগা, আমি আর নতুন করে মরমুখী মরার মতনই বাচ্চা তাই। ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।